আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি হুজুর কিবলার পক্ষ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় লিয়াজু কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশের সমস্ত দরবার পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সুন্নি জনতা আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো। মিডিয়ার বদন্যতায় আশা করি তিনারা আমার এই বক্তব্যটা পাবেন। আমরা মদিনাওয়ালার গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম। আমাদের চাওয়া শুধু একটাই, এই বাংলাদেশে যদি সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা, আরো হক সিলসিলার সব দরবার মাসলাকে আলা হযরত সহ আমরা যদি সবাই ভাই ভাই একসাথে হয়ে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে নেই, তাহলে এই বাংলাদেশে ওলি আল্লাহদের রাজত্বের ভিতরে কোনো বাতিল অপশক্তি আল্লাহর ওলিদের দরগায়, দরবারে, মাজারে, খানকায় আক্রমণ করার দুঃসাহস দেখাবে না। শুনুন, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে বাতিলরা খেয়ে যাচ্ছে, বিভিন্ন দল খেয়ে যাচ্ছে। আমরা যদি সব সুন্নি ভাইরা এক হয়ে যায় তাহলে কিন্তু আর কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ থাকবে। আমাদের এক হওয়ার সময় এসেছে, উপযুক্ত সময় এই আহ্বানটা করলাম এবং খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমরা আসব। অনেক কিছুই হচ্ছে ভিতরে ভিতরে, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এটা আপনাদেরকে আর বলবো না, শুধু এটুকু বলবো, আল্লাহর ওলির নজরে কেরামে মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় ভালো সংবাদ পাবেন। আপনারা হুটহাট করে কারো বিরুদ্ধে কিছু লেখালেখি করবেন না। সুন্নি আলেম পীর মাশায়েখ কোনো কিছু না বুঝে হুট করে ফেসবুকে লিখবেন না। একটু ধৈর্য ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, একটু সময় নেবেন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তাড়াহুড়া করলে ভুল হবে দাদু, ভুল হয়ে যাবে। ভুল হইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা তরিকতপন্থীরা মসনদ চাই না। আগের থেকে আমাদের পীর মাশায়েখরা যত বড় বড় ওলিয়া উলিয়ারা, এরা রাষ্ট্রের বড় চেয়ারের জন্য কখনোই তারা লালায়িত ছিল না। ওলি আল্লাহরা সবসময় এমন একটা জায়গায় খানকা একটা ভাঙ্গা করে মুরিদান নিয়া মুমিন মুসলমানদের নিয়ে তালিম তরবিয়ত নিয়ে পড়ে থাকে। বড় বড় রাজা বাদশারা, মন্ত্রী মিনিস্টাররা এসে আল্লাহর ওলিদের কদমে চুমা খায়। এইভাবেই চলতে আছে। ওলি আল্লাহরা কখনো দুনিয়া লোভী হয় না। যেই পরিমাণ পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সুন্নি জনতা এই দেশে আছে, সবাই যদি এক কাতারে দাঁড়ায়, বাতিলরা পালায়া যাওয়ারও সুযোগ পাবে। এটুকুই আমার বলার ছিল, আমি বললাম। আলহামদুলিল্লাহ, আজকে আর আলোচনা করব না। অনেক ভাইরা আসছেন দূর দূরান্ত থেকে, আল্লাহর ওলির জিয়ারত করবেন আসছেন। মূল কাজ হলো জিয়ারত। মাজারের বিরুদ্ধে যে যাই বলছে, এগুলি তাদের অজ্ঞতা, দুর্বলতা। তাদের হাজার দুর্বলতা আছে। গতকাল গিয়েছিলাম শেরপুরে। আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার করি না, এটা নিষেধ ছিল প্রশাসনিকভাবে। শেরপুর ডিসি অফিসে আমরা সবাই গিয়েছিলাম। একটা মহল, তারা দরবার, মাজার, ওলি আল্লাহদের যে খানকা, এগুলি ভেঙ্গে চুরমার করে দিবে। বিশাল বড় মিছিল করেছে, বিশাল সমাবেশ করেছে, হ্যান ত্যান করেছে। অনেক আলেমদের তালিকা দিছে, বাহাস করবে। সুন্নিরার ক্ষমতা নাই, তারা কোরআন হাদিসের বাইরে, তারা ভণ্ড বিদাতি, বিভিন্ন বহু কথা বলে তারা বাজার গরম করেছে। তো ডিসি সাহেব বললেন, এত বাড়াবাড়ি না করে আসেন, আপনারাও কিছু আলেম আসেন, ওনাদের কোনো আলেম থাকলে ওনারা আসুক, আপনারা আমাদের উপস্থিতিতে কথা বলেন। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই, আরও অন্যান্য সংস্থার সবাই একমত হয়েছে। এবং ওই স্থানীয় যারা সাবেক যারা নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের, তারাও সেই ব্যাপারে একমত হয়ে সুন্দর একটা পরিবেশ করেছিল। আলহামদুলিল্লাহ, তাৎক্ষণিক আমি 2 দিনের মেসেজে, বেশি আগে জানতে পারিনি, 2 দিনের মেসেজে আমরা কয়েকজন আলেম সেখানে যথা সময়ে, মানে যেই টাইম দেওয়া হয়েছে ডিসি সাহেবের পক্ষ থেকে, এই টাইমের আগে গিয়ে ওই অফিসে আমরা বসে আছি। 2.5 ঘন্টা বসার পরে ডিসি সাহেব ওনাদের বারবার ফোন করাইলেন লোক দিয়া। ওনারা বলছে আমি অমুক জায়গায় আছি, ওই জায়গায় আছি, আসতেছি, হ্যান ত্যান। পরে দেখা গেল 2.5 ঘন্টা পরে খবর আসলো ওনারা আসবে না। আমরা বললাম আমরা ঝগড়া দরকার নাই, ওনারাই যেহেতু ডাকছেন, ওনারাই আসেন নাই, আমরা তো মেহমান, আপনি ডাকছেন, আমরা আসছি, এখন বাকি সিদ্ধান্ত আপনি নেবেন। পরবর্তীতে যদি আবার বলে আমরা বাহাস করব, আমরা কিন্তু ওনাদের কর্মচারী না, আপনি ডাকছেন, আমরা আসছি। পরবর্তীতে আসতে হলে বসতে হলে অবশ্যই ওইভাবে বসতে হবে। তো এই বিষয়টা আলহামদুলিল্লাহ গোটা শেরপুর না, বৃহত্তর ময়মনসিংহ বিভাগে একটা ভালো মেসেজ গেছে। আমরা গিয়েছিলাম, কিতাব বেশি নেইনি, মাত্র অল্প কয়টা কিতাব হাতে করে নিয়ে গেছি। এতেই যদি এই অবস্থা হয়, যদি কয়েক গাড়ি কিতাব নিয়ে ওখানে কয়েক ডজন আলেম নিয়ে ঢুকতাম, সুন্নি জনতাকে সোশ্যাল মিডিয়ায় অনলাইন অফলাইনে জানাইয়া তারপরে যদি আমরা ঢুকতাম, তাহলে তো তারা এখান থেকে পালাইবারও সুযোগ পাইতো না। ঠিক কিনা বলে?